আমরা শ্রেষ্ঠ জাতি এবং আমরাই দিনের বেলায় রোজা রাখি, যেটা বলুন না সুবহানাল্লাহ। এবং আমরা রোজা রাখার পরেই কথা বলার সুযোগ আমরাই পেয়েছি। অন্যান্য নবীর উম্মতরা ওনারা আশারের পরে রোজা রাখতেন এবং দিনের বেলা কথা বলার সুযোগ নাই। বিশেষ করে রোজা রাখা অবস্থায় কথা ওনাদের জন্য অনুমতি ছিল না। আমরাই শ্রেষ্ঠ জাতি। কোরআনের পাকের মধ্যে আমাদের জন্য আয়াত এসেছে, কুনতুম খায়রা উম্মাতিন, যেটা বলুন না সুবহানাল্লাহ। আমরা রোজা রাখার পরেও কথা বলতে পারি, এটা আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দিয়েছেন, যেটা বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, এজন্যই কোরআনের পাকের মধ্যেই আজকের জুমায় যে আয়াত কারিমা এসেছে, এই আয়াত কারিমা আমাদেরকে দুইটি শিক্ষা দেই। বিশেষ করে সূরা আর রহমানের 29 নম্বর আয়াত কারিমা, এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলার নিকট আমরা যে জামানা ভাগ করেছি, আল্লাহ তাআলার কাছে দুইটি জামানায় বিভক্ত, যারা বলুন না সুবহানাল্লাহ। একটা হলো দুনিয়াবি, পুরো দুনিয়ার জীবন, হায়াতে জিন্দেগি, আর একটা হলো খবরের জিন্দেগি থেকে শুরু করে একদম ময়দানে হাসর পর্যন্ত। এটা হচ্ছে ওনার জন্য দ্বিতীয় বারজাখি জিন্দেগি আল্লাহর কাছে। এই দুইটা জিন্দেগির মধ্যেই, দুইটা জামানার মধ্যেই একটার মধ্যে আল্লাহর আদেশ রয়েছে, আল্লাহর আদেশ নিষেধ রয়েছে, এবং বিশেষ করে আমাদের ইবাদত বন্দেগী রয়েছে, সৎ কাজ রয়েছে, হায়াত রয়েছে, মওত রয়েছে, রিজিক রয়েছে। যারা বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? হায়াত, মওত, রিজিক এবং আল্লাহর আদেশ এবং নিষেধ সবগুলো দুনিয়ার জীবনে, দুনিয়াবি সফরে, দুনিয়ার জিন্দেগিতে এগুলো কার্যক্রম হয়, ঠিক কিনা? পাশাপাশি যেই খবরের থেকে শুরু করে ময়দানে হাসর পর্যন্ত যেই জিন্দেগি, সেটা প্রতিদান, শাস্তি এবং জান্নাত এবং পুণ্য দান করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পুণ্যতা পাই, ঠিক কিনা? যদি দুনিয়ার জিন্দেগিতে যদি আল্লাহর নিষেধ আদেশ মান্য করে এবং হায়াত, মওত, রিজিক বিশ্বাস করে, তাহলে সে কবরে কি পাবে? কবরের মধ্যে সে তার জন্য আল্লাহর পক্ষ থেকে সে যাজা পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দুইটা জিন্দেগি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। একটা হয়তো দুনিয়াবি সফরের উপর, এটার উপর কি পাবে? সে শাস্তি পাবে। আর না হয় সে জান্নাত পাবে, আল্লাহর কাছে সে পূর্ণতা পাবে, আল্লাহর কাছে যে যাজা পাবে। যতগুলো আমল রয়েছে, সে আমলগুলোর মধ্যে এমন একটি আমল সওম, এই সওমের প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার মধ্যে কোনো রিয়া নেই। এবং এছাড়া আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াত কারিমার মধ্যে যে আয়াত নাজিল করেছিলেন, সেই আয়াতের মধ্যে আয়াতের অংশটা এভাবেই, সূরা বাকারার 183 নম্বর আয়াত কারিমা, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানু পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে এলান দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে লাগলেন, উম্মত মুহাম্মদীকে শুধু রোজা দেওয়া হয় নাই। হযরত আদম আলাইহিস সালাম
আদম সফিউল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হয়েছিল দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা। জান্নাত থেকে দুনিয়ার জমিনের মধ্যে আদম আলাইহিস সালামকে প্রেরণ করলেন রাতের বেলা। রাত রাত অন্ধকার। আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, মওলা অন্ধকার দূর করে দাও। আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। এরপরে আল্লাহর কাছে তিনি কি করলেন? 2 রাকাত নামাজ পড়লেন, শুকরিয়ার নামাজ। আল্লাহর কাছে শুকরিয়ার নামাজ আদায় করার পরে আল্লাহর কাছে হাত বাড়িয়ে দিয়ে বলতে লাগলেন, আই মাহবুব ইলাহি, আপনি অন্ধকার দূরীভূত করে দিন, আমার জন্য দুনিয়ার আলো দান করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এরপরে আল্লাহ শুকরিয়ার যে নামাজ পড়েছিলেন হযরত আদম আলাইহিস সালাম, সেই 2 রাকাত নামাজ রাতের বেলা, সেই 2 রাকাত নামাজ আমাদের জন্য ফজরের নামাজ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন রাতের বেলা। এরপরে ফজর নামাজ আদম আলাইহিস সালাম পড়লেন। আসমান যে জান্নাতের মধ্যেই হযরত আদম আলাইহিস সালাম ছিলেন, একদম সুন্দর নুরানি ছাদ, নুরানি চেহারা ছিল, কিন্তু দুনিয়ার জমিনে যখন আসলেন চেহারা কালো হয়ে গিয়েছিলেন। এখন তিনি যখন চেহারা কালো হয়ে গেলেন, মলিন হয়ে গেলেন, জিব্রাইল আমিন আসলেন। যে জিব্রাইল আমিন এসে হযরত আদম সফিউল্লাহকে বলতে লাগলেন যে এভাবেই আপনি যদি আপনার জান্নাতের মধ্যে যে আলোকিত চেহারা ছিল, নুরানি চেহারা ছিল, সেই চেহারাকে আপনি ফিরে পেতে চান, তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন যে আমি আমার সেই জান্নাতি চেহারা ফিরে পেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে হযরত জিব্রাইল আমিন বললেন যে আপনার তাহলে প্রতি মাসের 13, 14, 15 এই 3টা রোজা আপনার থেকে রাখতে হবে। আপনি 3টা রোজা রাখলে আপনি আবার জান্নাতের যে নুরানি চেহারা আপনার ছিল, সেই জান্নাতি চেহারা আপনি ফিরে পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম রোজা রাখেন হযরত আদম আলাইহিস সালাম আইয়ামে 20, আমরা যেটাকে বলি প্রতি মাসের 13, 14, 15, যেটা আমাদের কাছে পরিচিত আইয়ামে 20 হিসেবে, সে আইয়ামে 20 হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম রাখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে আয়াত কারিমা আমরা পড়েছি, এখান থেকে একটা মেসেজ বার্তা দেই। আল্লাহ পাক যে আয়াত কারিমা নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে আয়াত কারিমা আমানু বলেছেন ঈমানদার। আপনারা সকলে জানেন আবু জাহেল সম্পর্কে সকলে অবগত, চিনেন কিনা? রসুলের যুগে রসুলকে দেখেছেন, রসুলকে দেখার পরও ঈমান আনেন নাই। তারা রসুলকে দেখলেই সাহাবী নয়, ঈমানের সহিত রসুলকে দেখতে হবে এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? কোন বান্দা ঈমানের সহিত মৃত্যুবরণ করা এবং ঈমান আনয়ন করার পরে ঈমানের সহিত রসুলকে দেখা, রসুলের সাথে সাক্ষাৎ হওয়া, এরপরে ঈমানের সহিত ইন্তেকাল করা, এটাই হচ্ছে সাহাবী। শুধু ঈমান এনেছেন কিন্তু মৃত্যুর সময় বেঈমান হয়ে মরেছেন, মুনাফিক হয়ে মরেছেন, মুশরিক হয়ে মরেছেন, তারা সাহাবী নয়। আবু জাহেল দেখেছেন, উতবা সাইবা দেখেছেন, তারা সাহাবী নয়, তারা কিন্তু ঈমান আনেন নাই, ঈমানের সহিত মৃত্যুবরণ করেন নাই, কিন্তু রসুলকে দেখেছেন। এজন্য হয় ফেরা হাজরিন, আল্লাহ এখানে এই আয়াতটি ফিট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার রাখতে হবে। এখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যদি রোজা রাখে, তাহলে তার রোজা কোনো কাজে আসবে না। ঈমানদার হওয়া শর্ত, ঈমান সহিত মৃত্যুবরণ করা শর্ত। এরপরে এভাবেই যদি রোজা রাখে তাহলে ওনার জন্য কি হবে? হযরত আদম আলাইহিস সালাম রেখেছেন এবং হযরত মুসা কালিমুল্লাহ উম্মতরা রেখেছেন, যেটাকে আমরা আশুরার রোজা বলি। সেই আশুরার রোজা হযরত মুসা আলাইহিস সালামের উম্মতরা রেখেছেন। আশুরার 10 আশুরা, সেটা একটা রোজা রাখতেন। আমার নবী বলতে লাগলেন, আমি তো মুসার সবচেয়ে হকদার। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে
ইহুদিদের সাথে যাতে নসারাদের সাথে মিলে না যায়, এই জন্যই 2টা রোজা রাখতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা রোজা? শুধুমাত্র আশুরার দিনে। এখন আসুন, কেউ যদি কদর, শবে বরাত অথবা অন্যান্য দিনে একটা রোজা রাখে, তাহলে ইহুদির সাথে মিলবে না। ওই শুধু একটা মাসে মিলে যায় বিদায় 2টা রাখতে হয়। এটা আজকে আমরা যারা শুনেছি আশুরার দিনের সময় 2টা রাখতে হবে অথবা 3টা রাখতে হবে আগে পিছে করে। অন্যান্য সময় একটা রাখলে, শবে বরাত রোজা একটা রাখলে হয়ে যাবে, অথবা আপনি যদি যেটাকে ইয়ৌম আরাফার রোজা আপনি একটা রাখলে হয়ে যাবে, অথবা আপনি যদি ওইখানকার সাথে মিলাতে চান 8 পিস করে 2টা রাখলে হয়ে যাবে। প্যারা হাজরিন, তাহলে যে রোজার বিধানটা হযরত ঈসা ইসলামের এক উম্মত, তিনি পরিশ্রম করতেন, খাটতেন এবং ঘরের মধ্যে ফিরে এসে স্ত্রীর কাছে খাবার চাইলেন। খাবার চাওয়ার পর স্ত্রী খাবার রেডি না থাকার কারণে দিতে পারে নাই। এরপরে ঘুমিয়ে পড়লেন। এশার পর হয়ে গেল, রমজান মাস, এশার পর হয়ে গেল। এরপরে খাবার তো খাওয়ার বিধান নাই। তিনি কি করলেন? এর মধ্যে রোজা রেখে দিলেন। যখন দুপুর হয়ে গেল, যখন তিনি খাসের মধ্যে চলে গেলেন, দুপুর হয়ে গেল, তিনি ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে গিয়েছিলেন। এরপর থেকে আল্লাহ আয়াত নাজিল করেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর থেকে উম্মত মুহাম্মদীরা দিনের বেলায় রোজা রাখে এবং তাদের জন্য দিনের বেলায় রোজা রাখার পরও কথা বলার বিধান থাকে, কথা বলার অনুমতি আছে। কিন্তু অন্যান্য কোন নবীর উম্মতরা রোজা রাখার পরে কথা বলার অনুমতি ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে এটা নিয়ামত দিয়েছেন, আমরাই শ্রেষ্ঠ উম্মত। কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাহ, আমরাই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, এবং বিশেষ করে আমরা সিয়াম সাধনা, তারপরেও কথা বলার অনুমতি আছে। বেফাস, ঝগড়ায়, গীবতে এভাবেই মগ্ন না থেকে যদি আপনি সিয়াম সাধনার মাধ্যমে আপনি যত কথা কম বলা যায়, যত ঝগড়ায় কম লিপ্ত হওয়া যায়, আপনার সাথে কেউ যদি ঝগড়া করতে আসে, আপনি বলবেন ইন্নী সাইমুন, আমি রোজাদার। এখন আমরা অনেক সময় দেখি সমাজের মধ্যে অল্পতেই গালি শুরু করে দেয়, অর্থাৎ রোজা অবস্থায় এটা অশ্লীল কথাবার্তা বলা, যতটুকু কম বলা যায় একদম না বলাই উত্তম। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমজান মুবারকে তাকওয়া, মুত্তাকি, ফরহেজগারিতা, দিনদারিতা, আল্লাহ ভালা আমাদেরকে হওয়ার তৌফিক দান করুক। সকল বলে আমিন। কোরআন পাকের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক লাআল্লাকুম তাত্তাকুন, এখানে লাআল্লাকুম তাত্তাকুন দ্বারা বোঝানো হচ্ছে তোমরা এই মাহে রমজান মুবারক যে 11 মাস যেই তোমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলা, গুনাহ করেছো, পাপ করেছো, অপরাধ করেছো, সেই অপরাধ থেকে ফিরে আসার জন্য এই একটা মাস তোমাদেরকে দেওয়া হয়েছে। সেই মাসে যদি তোমরা ইবাদত করো, আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন। বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই, এবং আল্লাহর রহমতের বাড়ি দ্বারা ওই বান্দার উপর বর্ষিত হয়। ওই বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি, নেককার, আল্লাহর ওলিতে পরিণত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আসুন, আপনি বলতে পারেন যে শয়তান মাহে রমজান মুবারকের মধ্যে বন্দি করে ফেলা হয়। হাদিসের মধ্যে এসেছেন যে মাহে রমজান মুবারকে শয়তানকে শিকলাবদ্ধ করা হয়। এখন তারপরে মানুষ যে বেফাস কথাবার্তা অথবা সে আবারও যে গীবতের মধ্যে, সে খারাপ কাজের মধ্যে লিপ্ত, কারণ কি? এটার উত্তর হলো যে 11 মাস যে খারাপ কাজের মধ্যে, পাপের মধ্যে, অপরাধের মধ্যে লিপ্ত থাকার কারণে, তার মধ্যে এটা স্বভাবে পরিণত হওয়ার কারণে, তার চরিত্রে এটা স্বভাবে পরিণত হওয়ার কারণে এই 1 মাস সে ওই স্বভাবটা তার মধ্যে বাস্তবায়ন হয়। যেটা বলুন না নাউজুবিল্লাহ। চাইলেও সে পারে না, কারণ সে 11 মাস খারাপ ছিল, অপরাধ ছিল, অপরাধে যুক্ত ছিল, আল্লাহর নাফরমানিতে লিপ্ত ছিল, যার কারণে এটা তার মধ্যে স্বভাবে পরিণত হয়েছে। তার মধ্যে সুন্দর কথার মধ্যেও গালি চলে আসে, তার মধ্যে গালি ছাড়া কিছু নাই। এবং আমার নবী বলতে লাগলেন যে বান্দার মুখে সব সময় গালি থাকে, ওই বান্দা নাফাকের মধ্যে লিপ্ত। নাফাকের মধ্যে লিপ্ত থাকা মানে সে ফাসিকের মধ্যে লিপ্ত।
যেন বলেন নাউজুবিল্লাহ।